কি বিষয়? গানটি শুনে, গানের কথাগুলো শুনে কোথাও কি নিজেকে অপরাধী মনে হচ্ছে? আপনি কি কোথাও এতটুকু অপরাধ বোধ করছেন? করা উচিত, আমি মনে করি। হুম, বলছিলাম, আমাদের শিশু শিক্ষা বা আমাদের সার্বিক শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে? আসলে সেটা কি সঠিক পথে আছে? আমার মাঝে মাঝে অনেক অনেক বেশি অপরাধ বোধ কাজ করে যখন আমার বাচ্চাটি খুব সকালে ঘুম থেকে উঠতে না পেরে কান্নাকাটি করে। ওকে জোর করে ঘুম থেকে তুলে স্কুলের পোশাক পরিয়ে পিঠে একটা বস্তার মতো কিছু ঝুলিয়ে দিয়ে একটি বোঝা নিয়ে ওকে স্কুলে পাঠাচ্ছি। কেমন শিক্ষা ব্যবস্থা! আমাদের দেশে যারা শিক্ষা নীতি নির্ধারক রয়েছেন তারা কবে বুঝবেন? কতবার বলেছি এই কথাগুলো আমরা, সেই আরো 10 বছর আগে থেকে বলে আসছি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় অনেক বেশি বেশি প্রয়োজন কর্মমুখী এবং জীবনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা। আমরা প্রত্যেকটি শিশুর শৈশব কেড়ে নিচ্ছি না? একবার ভাবুন তো, আমরা যখন স্কুলে পড়েছি তখন আমাদের বয়স কত ছিল? আমরা কত উৎসাহ উদ্দীপনা আনন্দের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছি। কিন্তু আমাদের বাচ্চারা, ওরা কি ওদের শৈশব পাচ্ছে? শৈশব বলতে কি বোঝায় সেটা কি ওরা বোঝে? ওদেরকে বুঝতে দেওয়া হচ্ছে? আমাদের শিক্ষা, অর্থনীতি এবং আরো অনেক 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 কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু কি বলবো, কে শুনবে? তাই বলবো, দয়া করে আপনি, অন্তত আপনি অভিভাবক হিসেবে একটু ভাবুন, আমাদের সন্তানের শৈশব চুরি হয়ে যাওয়া থেকে কিভাবে রক্ষা করা যায়। জানি এটি আপনাদের বলে কোনো লাভ নেই, কারণ প্রতিটি পরিবারের একই গল্প, একই প্রতিযোগিতা, একই দৃশ্য। প্রয়োজন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পর্যায়ে একেবারে প্রথম থেকে, একেবারে উপরের স্তর থেকে এই নীতি এবং ব্যবস্থাপনা যদি ঠিক না হয়, তাহলে কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই আমাদের। শুধু বসে বসে দেখতে হবে এই শিশুদের ভেতরকার অব্যক্ত আর্তনাদ। কি বলবো, হয়তো আমিও আমিও একই গোয়ালের গরু, কিন্তু কথাগুলো বলতে বাধ্য হলাম। একদিন হয়তো সবাই বুঝবে, কিন্তু তখন সময় অনেক এগিয়ে যাবে। শুধু বলবো, উন্নত দেশগুলোর দিকে তাকান, তাকান জাপানের দিকে, তাকান জার্মানের দিকে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, যারা শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে অনেক অনেক উন্নত, তাদের দিকে তাকান, তাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে চলছে। আমরা আমরা কি পারছি? আসলে নিজেকে অনেক অপরাধী মনে হয় নিজের শিশুটির কাছে।